যাদবপুরে যে ছাত্রীর রহস্য মৃত্যুর কথা আমরা জানি ইতিমধ্যে, এবং তিনি ছিলেন ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া। এবং আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনিও যাদবপুর ইউনিভার্সিটিরই ইংরেজি বিভাগের অধ্যাপক মনোজিৎ মণ্ডল। স্যার, যে বিষয়টা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে ছাত্রীর যে মৃত্যুর ঘটনা গতকালকে রাত 10:30 থেকে 11:45 নাগাদ, এবং এই যে একটা সিকিউরিটি বা সিসিটিভি নিয়ে একটা প্রশ্ন উঠছে, কেন এই 2023-এ তো আমরা দেখেছিলাম যে স্বপ্নদ্বীপের মৃত্যু, তারপরে শুধুমাত্র কেন গেটগুলোতেই সিসিটিভি, বাকি ক্যাম্পাসে কেন? সেটা তো কর্তৃপক্ষ এক প্রকার দায় স্বীকার করেছেন, কর্তৃপক্ষ বলছেন, এবং সিসিটিভি নিয়ে আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে ইসি দিয়ে সিসিটিভি বসানো হবে। এখনও কেন হয়নি সেটা কর্তৃপক্ষই বুঝতে পারবে। আমাদের কাছে ব্যাপারটা খুবই শকিং, মানে আমাদের বিশ্বাস করতেই প্রথমে কষ্ট হয়েছে। কালকে আমরা খবরটা প্রায় ওই 10:30 নাগাদে খবরটা পাই, তখন সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যাই। আমি নিজে সেখানে প্রায় সারারাত্রি ছিলাম, 2:30 অবধি হাসপাতালে ছিলাম। আমাদের আরও অধ্যাপক এসেছিলেন, যিনি বিভাগীয় প্রধান, তিনিও একজন ভদ্রমহিলা, তিনিও প্রায় দূর থেকে গড়িয়া ছাড়িয়ে তার বাড়ি, তিনিও রাত্রি অবধি এসেছিলেন। তো আমাদের কাছে খুবই শকিং। একই সঙ্গে আমাদের আরও অনেক ছেলেমেয়েরা আছে যাদেরকেও আমাদেরকে এখন তারও একটু ভয় পেয়েছে, স্বাভাবিকভাবে খুব ভয় পাবে, তাদেরই ব্যাচমেট ছিল। তো আমরা এগুলো নিয়ে বেশি উদ্বিগ্ন এখন, যে কী হলো, কেন হলো। পুলিশ সেটা তদন্ত করে দেখুক, খতিয়ে দেখুক। বাকি যা পরিস্থিতি, যা ব্যবস্থা, সেগুলো তো করা উচিত, খুব তৎপরভাবে করা উচিত। এটাও আপনারা জানেন, বিশ্ববিদ্যালয়ে প্রায় 2 বছর ধরে আমাদের কোনো উপাচার্য নেই, আমাদের কোনো লিডার নেই সে অর্থে। 2 মাস থাকেন, 3 মাস থাকেন না, এই করে। এসবের মধ্যেও কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা চালিয়ে গেছি, আমরা অনেক ভালো ভালো গবেষণা করেছি এবং আমাদের র্যাঙ্কও বৃদ্ধি হয়েছে। সেটা একটা পড়াশোনার দিক। রিসার্চ কিন্তু আমরা কখনো আমাদের থেমে থাকিনি, অনেক প্রতিকূলতার সাথেও। এখন এই বিষয়গুলো শুধু তো মাস্টারমশাইয়ের উপর বর্তায় না, কর্তৃপক্ষের দায় নিঃসন্দেহে আছে, কিন্তু শুধু কর্তৃপক্ষের উপর দায় চাপিয়ে তো লাভ নেই। এটা আমাদের সবার একটা দায়িত্ব যে এই ক্যাম্পাসটাকে আরও অনেক সুস্থ স্বাভাবিক করা। সিকিউরিটি একটা বিষয়, সিসিটিভি একটা বিষয়, এগুলো ভীষণভাবে প্রয়োজন। কিন্তু আসলে এটাও ছেলে মেয়েদের এই বয়সে এরকম একটা মানে ভাবনা যে আমি যতক্ষণ খুশি গান করতে পারি আর করতে পারি, সেগুলো গান নাচ তাও সেগুলো সব ঠিক আছে, এর বাইরেও যদি যে কিছু হয়ে থাকে সেগুলো সত্যিই কাম্য নয়। সেগুলো ওদেরকেও বুঝতে হবে, আমরা যেমন ওদেরকে বোঝাবার চেষ্টা করব, কিন্তু আমাদেরকে তো মাস্টারমশাই হিসাবে মানতে হবে। এটা ভাবনাটা এইভাবে হয় না। সিসিটিভি লাগিয়ে আপনি ক্যাম্পাসের কতগুলো জায়গা আটকাবেন। কেউ যদি কিছু খারাপ কিছু করতে চায়, বাথরুমে গিয়ে করবে, আপনি কি করতে পারেন? এটা একটা মানসিকতার প্রশ্ন, এটা আমাদের একটা সারা সমাজের একটা অবক্ষয়ের প্রশ্ন। যাদবপুর তার বাইরে নয়, এখানে বাইরের ছেলেমেয়েরা অবাধে ঢুকে যায়, তার জন্য আপনি কী ব্যবস্থা করতে পারেন? তার জন্য আপনাকে আই কার্ড চালু করতে হবে, সেটা আমাদের এখানে করতে দেওয়া হয় না, সেটাতে আমাদের বাধাপ্রাপ্ত হয়। সিসিটিভি হ্যাঁ অবশ্যই ঢুকে, আপনারা নিজেরা আইডেন্টিফাই করেছেন, দিনের বেলাও ঢুকে, রাত্রিবেলা তো ঢুকেই। তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি না, কারণ 10-12 হাজার ছেলেমেয়ে তার সাথে বহিরাগত ঢুকছে। আমরা কী করি, তারাও এখানে এসে ওইসব বহিরাগতরা এসে নেশা ভাঙ করে, আমরা তাদেরকে আটকাতে পারি না। নিরাপত্তার রক্ষীর কি অভাব রয়েছে? নিরাপত্তা রক্ষীর তো অভাব তো রয়েছে, সে তো আছেই, সেটা তো সবাই বলবে। এমনিতে অনেকগুলো অবস্থাও আছে, এদেরও অনেক প্রতিকূলতা আছে। এরা তো সে অর্থে আর ওই সিকিউরিটি পার্সোনাল নয়, এরা হচ্ছে একেবারেই মানে স্টাফ বলতে পারেন, যারা বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটিটা দেখে। তারা তো খুব ট্রেন্ড সবাই নয়, ট্রেন্ড হওয়া উচিত বলে আমি মনে করি, সেটা একটা দিক। কিন্তু এই ট্রেন, সিকিউরিটি, সিসিটিভি এর বাইরেও বোধহয় অনেক দায়িত্ব আমাদের সবার আছে, এবং যারা বড় ছেলেমেয়ে তাদেরও আছে। ছাত্রছাত্রীদের সচেতনতা, এটার কথা কি বলছেন? সবারই নিশ্চয়ই, তারা তো সচেতন হতে হবে একটা জায়গায়, যে আমাদের ক্যাম্পাসটা আমাদের জায়গা, এটা আমাদের ভালোবাসার জায়গা, এটা আমাদের দ্বিতীয় বাড়ির মতো, এটাকে আমরা ঠিক রাখবো। এটাতে আমাদের বাইরে বহিরাগতদের প্রবেশ করতে আমরা দেবো না। তো ওদেরও দায়িত্ব, আমরা তাদেরকে শুধু গাইড করতে পারি, সবারই দায়িত্ব। এটা আমাদের কারো একজনের ঘাড়ে ফেলে দেওয়ার এটা কোনো যুক্তি দেখি। এবং স্যার, এই যে ছাত্রী অনামিকা মণ্ডল, তিনি পড়াশোনায় কেমন ছিলেন? না, ও ভালো ছিল, পড়াশোনায় ভালো ছিল, ক্লাস করতো, পড়াশোনায় ভালো ছিল। মানে আমাদের যাদবপুরের ইংলিশ ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা সবাই পড়াশোনায় বেশ ভালো হয়, খারাপ কেউ হয়। এবং স্যার, একটা যে বিষয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মদের বোতল আমরা পড়ে থাকতে আজকে দেখলাম, এবং এই যে এই ছাত্রীর মৃত্যুর ঘটনার পর একাংশ দাবি করছে যে এই ছাত্রী নাকি মদ্যপ অবস্থায় ছিলেন। সেটা তো পোস্টমর্টম রিপোর্ট না হলে বলা যাবে না, আমরা তো আর কেউ ছিলাম না। যারা ছিল তারা যদি কেউ থাকে প্রত্যক্ষদর্শী, তারাই বলতে পারবে। কিন্তু দুঃখে যা হয়েছে সেটা তো মর্মান্তিক, সে যে কারণে হোক, সে তো আর ফিরে আসবে না। আমাদের নিজস্ব ছাত্রী,
কাজেই বাকি কি হয়েছে, কেন হয়েছে, সেটা পুলিশ তদন্ত করে দেখতে পারে। কিন্তু স্যার, যে বিষয়টা আমি বলছিলাম যে ক্যাম্পাসের একাধিক জায়গায় মদের বোতল, তো এই যে মদ্যপ বিষয়বস্তু বা নেশাগ্রস্ত যে সমস্ত দ্রব্য, এগুলো ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, মানে এইগুলো দেখুন, এইগুলো তো সবাইকে মিলে সচেতনভাবেই প্রয়াস করে এগুলোকে বন্ধ করতে হবে। তার জন্য একটা সিকিউরিটি, সিসিটিভির যেমন একটা ভূমিকা আছে, তেমনি আমাদের সবার ভূমিকা আছে যে এগুলো তো করা যায় না, এগুলো তো আইন বিরুদ্ধ। সে যেই করুক, বহিরাগতরাও কিন্তু এসে করছে একই সঙ্গে। এটা শুধুমাত্র আমাদের ছাত্রছাত্রীদের ব্যাপার নয়, বহিরাগতরাও এসে করে। তো সবগুলো দেখিয়ে আমাদেরকে সবাইকে একসাথে বসেই আমাদেরকে নিজেদের ক্যাম্পাস এটাকে মনে করতে হবে, যেটা আমাদের দ্বিতীয় বাড়ি। এটা ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। এখানটা ওদের জীবন তৈরি হচ্ছে, কেরিয়ার তৈরি হচ্ছে। আমরা এখানে রুটি রোজগার করছি, আমাদের জীবনের প্রায় অর্ধেকটা সময় বিশ্ববিদ্যালয়ে কাটছে। ওরা হয়তো 4-5 বছর থাকে, কিন্তু আমরা প্রায় 35-40 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে থাকি। তো আমাদের সবাইকেই সচেতনভাবে এটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে হবে। তার জন্য সিকিউরিটি, সিসিটিভি, তারও যেমন রোল আছে, আমাদের সচেতনতারও রোল আছে 100বার।